বন্ধুরা, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা চিরুনি। আমরা চুল ছাড়ানোর জন্য প্রত্যেকেই কিন্তু চিরুনির ব্যবহার করে থাকি। তবে রেগুলার চিরুনির ব্যবহার করার কারণে চিরুনিটা দেখবেন অনেকটাই নোংরা হয়ে যায়, তেলচিটে হয়ে যায়, তাছাড়াও নোংরা ময়লা অনেক সময় আটকে যায়। এর ফলে আমাদের কিন্তু এই চিরুনিটা অনেক তাড়াতাড়ি পরিষ্কার করতে হয়। তো আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন, নিয়ে নেবেন একটা প্লাস্টিক। এই ধরনের প্লাস্টিক কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। একটা কাঁচির সাহায্যে আমি কিছুটা প্লাস্টিকের অংশ কেটে নেব। প্লাস্টিকের যে কাঁটাটা রয়েছে সেটা এইভাবে করে চিরুনির মধ্যে দিয়ে দেব। তারপর ওপরের সাইড থেকে এইভাবে হালকাভাবে চাপ দিয়ে নিচের সাইডে টানতে থাকবেন। খুব জোরে যদি কাজটি করেন তাহলে কিন্তু প্লাস্টিকটা ফেটে যাবে, তাই হালকা হাতে কিন্তু কাজটা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন পুরো প্লাস্টিকটাই কিন্তু আমি এই চিরুনিটার মধ্যে এইভাবে করে পরিয়ে দিয়েছি। তারপর চুল যদি ছাড়ান চিরুনি দিয়ে তাহলে কি হবে, চিরুনির মধ্যে একটুও চুল আটকাবে না। মাথার মধ্যে যদি কোনো নোংরা ময়লা থেকে থাকে সেটাও দেখবেন প্লাস্টিকের মধ্যেই থেকে যাবে, চিরুনির মধ্যে থাকবে না। আর চিরুনি কিন্তু তাড়াতাড়ি পরিষ্কারও করতে হবে না। আশা করছি এই টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা সেফটি পিন। আমরা কিন্তু কোনো না কোনো কাজের জন্য প্রত্যেকেই সেফটি পিনের ব্যবহার করে থাকি। তবে সেফটি পিন কিছুদিন বাড়িতে থাকলেই দেখা যায় এইভাবে করে কিন্তু জং পড়ে যায়। আর এইভাবে যদি জং পড়তে থাকে আমাদের যখনই সেফটি পিনের দরকার হবে তখনই কিন্তু কিনে নিয়ে আসতে হবে। কেন কি জং ধরা সেফটি পিন কোনো কিছুতে ব্যবহার করলে জামা কাপড়ের মধ্যে কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন নেল পলিশ বা নেল পেন্ট। আমি দেখতেই পাচ্ছেন নেল পেন্ট নিয়েছি। এইভাবে করে সেফটি পিনের মধ্যে পুরোটাতেই ভালো করে লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নেওয়ার পর আপনারা কিছু সেকেন্ড এর মধ্যে রেখে দেবেন। তারপর একটু তুলো বা সুতির কাপড়ের টুকরো নেবেন, সেটা দিয়ে যদি আপনারা হালকাভাবে ঘষে দেন তাহলে দেখবেন যে জং বা মরচেটা থাকে সেটা কিন্তু সহজেই উঠে যাবে। কেন কি নেল পলিশ বা নেল পেন্টের মধ্যে অ্যাসিড থাকে, যার কারণে কিন্তু এই জং ধরা সেফটি পিনটা আবারও কিন্তু একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সাবানের টুকরো। সাবান আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি। তবে যখন সাবানগুলো এভাবে ছোট হয়ে যায় তখন দেখবেন অনেক সময় বাড়িতে এরকমই পড়ে থাকে, না হলে অনেক সময় ফেলে দিই। তবে এই সাবানগুলো আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করতে পারেন তেমনই একটা ইউজফুল টিপস শেয়ার করব। আমি এখানে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে সাবানগুলো আমি গ্রেট করে নেব। আমি এখানে ছোট সাবানের টুকরোর ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কিন্তু বড় সাবানও গ্রেট করে ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন সব সাবানের টুকরোগুলোই কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার গ্রেটারটাকে যদি কিছু সেকেন্ড জল দিয়ে ভিজিয়ে রাখেন তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। গ্রেট করা সাবানের টুকরোগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার প্লেটটাকে সাইডে সরিয়ে রাখছি। অন্যদিকে নিয়েছি এখানে একটা সসপ্যান। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 গ্লাস পরিমাণের জল। যে সাবানের টুকরোগুলো গ্রেট করে রেখেছিলাম সেগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। এবার সসপ্যানটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করে এটাকে 2 মিনিটের মতো ভালো করে একটু ফুটিয়ে নেব। তবে এটা কিন্তু অনবরত এইভাবে নেড়ে যেতে হবে, না হলে সাবানটা কিন্তু তলার সাইডে বসে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন 2 মিনিট কিন্তু নাড়াচাড়া করে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। আর এটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি কিন্তু ফোটানো যাবে না, না হলে কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এবার সসপ্যানটাকে নামিয়ে নিয়েছি। এইভাবে করে রেখে দেব আমি 20 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু 20 মিনিট হয়ে গেছে। আর এটা কিন্তু এখন অনেকটাই বসে গেছে। চামচ দিয়ে উঠিয়েও দেখিয়ে দিচ্ছি। এবার আপনাদের যদি অতিরিক্ত দেখেন যে জমে যায় সেক্ষেত্রে মিক্সার জারের মধ্যে কিন্তু আপনারা একবার ঘুরিয়েও দিতে পারেন। তো এখন আমি চামচের সাহায্যে এটাকে একটু এইভাবে করে নাড়িয়ে মিশিয়ে নিই। তারপর এখানে নিয়েছি আমি ডেটল। আপনারা এখানে ডেটল, স্যাভলন যেটা থাকবে আপনারা কিন্তু সেটারই ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে ডেটল দিয়েছি। আর যদি না থাকে কোনো কিছু তাহলে না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তারপর আবারও আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটা মিশেও গেছে। এবার এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক।
আমি এখানে নিয়েছি একটা হ্যান্ড ওয়াশের বোতল। আপনাদের কাছে যদি হ্যান্ড ওয়াশের বোতল না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন, তবে ঢাকনাটা একটু ফুটো করে নেবেন। এবার এখানে নিয়েছি একটা ফানেল। যে মিশ্রণটা বানিয়েছি কিছুটা পরিমাণের এইভাবে করে দিয়েছি, তারপর চামচের সাহায্যে এইভাবে করে নাড়িয়ে নিলেই দেখবেন খুব সুন্দরভাবেই কিন্তু এই হ্যান্ড ওয়াশের বোতলের মধ্যে এটা চলে যাবে। এইভাবে করেই আমি কিন্তু পুরোটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি। পুরো সাবানের টুকরোগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা এইভাবে করে হ্যান্ড ওয়াশ বানিয়ে নিতে পারি। টাকা দিয়ে আলাদা করে হ্যান্ড ওয়াশ না কিনে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু সাবানের টুকরো থাকেই। তো দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমি এটা আপনাদেরকে ব্যবহার করেও দেখাচ্ছি, তাহলে আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণের দই। দইটাকে এই পাত্রের মধ্যে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমরা অনেকেই আছি দেখবেন নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি, যার জন্য আমরা দইয়ের ব্যবহার করে থাকি। তবে এখন যেহেতু ভালোভাবে গরম পড়েনি, দই বসাতে অনেকক্ষণ সময় লাগে। কিভাবে সহজেই আপনারা তাড়াতাড়ি বাড়িতে দই বসিয়ে নিতে পারবেন। আমি কিছুটা দুধ গরম করে এই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি একটা হটপট, আপনারা এখানে ক্যাসরোলেরও ব্যবহার করতে পারেন। এবার যে পাত্রের মধ্যে দুধটা দিয়েছি সেই পাত্রটা বসিয়ে দিয়েছি, আর নিয়েছি এখানে একটা ছোট্ট গ্লাস, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল। এখানে গরম জলেরই ব্যবহার করতে হবে। এবার দুধের মাঝখানে আমি এইভাবে করে গ্লাসটাকে বসিয়ে দিয়েছি। তারপর এই হটপটের ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেব আমি 3 ঘন্টার জন্য। আসছি 3 ঘন্টা পর। তো দেখতেই পাচ্ছেন যে দইটা কতটা সুন্দর বসেছে। যে গ্লাসটা দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এই দইয়ের মাঝখানেই আটকে রয়েছে। তাহলে বন্ধুরা এখন কিন্তু শীতের সময়ও আপনারা খুব সহজেই বাড়িতে খুব তাড়াতাড়ির মধ্যেই দইটা বসিয়ে নিতে পারেন। এই টিপসটা আমি নিজে ফলো করেছিলাম, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করছি আপনাদের একটু হলেও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন করার জন্য আমরা মিক্সার জারের ব্যবহার কম বেশি অনেকেই করে থাকি, তবে যখন মশলা পেস্ট করতে যাই অনেক সময় দেখা যায় ঢাকনাটা ঢিলে হয়ে যায় এইভাবে করে, যার কারণে মশলা ঠিকভাবে পেস্ট করা যায় না, সাইড দিয়ে অনেকটাই মশলা বেরিয়ে যায়, মিক্সারটাও খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। এই ধরনের সমস্যা হয় রাবারটা ঢিলে হওয়ার কারণে। যদি আপনারা রাবারটা চেঞ্জ করতে না পারেন বা হয়তো বাজারে যেতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা এইভাবে করে একটা রাবার ব্যান্ড আটকে দেবেন, তারপর এই রাবারটা এভাবে লাগিয়ে দেবেন। এতে কি হবে, যে রাবারটা ঢিলে ছিল সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে, কোনোভাবেই কিন্তু খুলবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা ক্লিপ। এই ধরনের ক্লিপ আমরা কিন্তু প্রত্যেকেই জামা কাপড় মেলার জন্য ব্যবহার করে থাকি। তবে আপনারা কি কখনো এই ক্লিপগুলো বটির মধ্যে লাগিয়ে দেখেছেন কি হতে পারে? নিয়ে নিচ্ছি এখানে কিছুটা পরিমাণে সিরিজ পেপার বা সিরিজ কাগজ আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। একটা কাঁচির সাহায্যে এক টুকরো কেটে নিয়েছি, এখান থেকে দুটো টুকরো করে নিচ্ছি, সাইডের কিছুটা অংশ এখানে বাদ দিয়ে দিয়েছি। এবার এই যে টুকরোগুলো রয়েছে কিভাবে ব্যবহার করবেন, নিয়ে নিয়েছি এখানে ডবল সাইজের দুটো টেপের টুকরো, ক্লিপের ভেতরের সাইডে লাগিয়ে নিয়েছি। কাগজের মতো যে অংশগুলো রয়েছে সেগুলো এখান থেকে আমি তুলে নিচ্ছি। ডবল সাইজের যে টেপগুলো আটকে রেখেছি তার মধ্যেই কিন্তু এই সিরিজ কাগজের টুকরোগুলো এইভাবে করে ভালোভাবে আটকে দিতে হবে। একটু চাপ দিলেই দেখবেন ভালো মতো সেট হয়ে যাবে। কি কাজে ব্যবহার করবেন, আমরা বটির ব্যবহার বেশ কিছুদিন করার পর সবজির রসকস লেগে যায়, যার কারণে জং বা মরচে পড়ে যায়। এর ফলে দেখা যায় বটির ধারটা অনেকটাই কম হয়ে যায়। তো আপনারা এইভাবে করে ক্লিপ দিয়ে একটা টুল বানিয়ে নেবেন, তারপর যদি এইভাবে করে ঘষে নেন তাহলেই দেখবেন বটির মধ্যে যদি জং বা মরচে থাকে সেটা উঠে যাবে। তাছাড়াও বটির যে ধারটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে। আমরা ধার করানোর জন্য বাজারে নিয়ে যাই, অনেকগুলো টাকাও কিন্তু আমাদের খরচ হয়ে যায়। তো আপনারা কিন্তু এইভাবে করে সহজেই বাড়িতে ধার করে নিতে পারেন। এখানে ক্লিপের ব্যবহার এই কারণেই করেছি, বটি যদি আমরা ধার করতে যাই ডাইরেক্ট সিরিজ পেপার দিয়ে সেক্ষেত্রে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ক্লিপ যদি এইভাবে ব্যবহার করে নিই আমাদের কিন্তু হাত কাটার সম্ভাবনা থাকবে না। তাছাড়াও একসাথেই কিন্তু দুটো সাইডই আমাদের ধার হয়ে যাবে। আমি জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন বটিটার ধার কতটা হয়ে গেছে। আশা করছি টিপসটা
তাহলে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে এইভাবে খুব সহজেই আপনাদের ছুরি বটি যে কোনো জিনিসই ধার করে নিতে পারেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কিছুটা আদা। আদা আমরা প্রত্যেকে কিন্তু রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু অন্য একটা কাজে ব্যবহার করব। কিছুটা পরিমাণের আদা আমি এইভাবে করে টুকরো করে কেটে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এখানে একটা কাঁটা চামচ। কাঁটা চামচের সাহায্যে বেশ কিছুটা এইভাবে করে আমি ফুটোর মতো করে দেব, যাতে করে আদার রসটা ভালো মতো আদা থেকে বেরিয়ে আসে। আপনারা চাইলে এখানে কিন্তু ছুরিরও ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়েছি ভিক্স। যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের কাছে কিন্তু এই ভিক্স থাকে, কিছুটা পরিমাণে লাগিয়ে দিয়েছি। কাঁটা চামচের মধ্যে আদাটাকে আটকে দিয়ে গ্যাসের মধ্যে এইভাবে করে একটু নাড়াচাড়া করে ভালো করে গরম করে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো কিন্তু গরম হয়ে গেছে। এখন সামান্য একটু ঠান্ডা হয়েছে, ব্যবহার করবেন। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তাদের দেখবেন হঠাৎ করেই অনেক সময় গলার মধ্যে ব্যথা করতে শুরু করে। তো আপনারা এইভাবে করে যদি হালকা করে ঘষে দেন, রাত্রেবেলা দেখবেন ওদের গলা ব্যথা কিন্তু আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে। অনেক সময় রাতের বেলা যদি গলা ব্যথা শুরু হয়ে যায় আমরা ডাক্তারের কাছেও যেতে পারি না। একটা তাওয়াল এইভাবে করে 10 মিনিট রেখে দেবেন। ভালো লাগলে লাইছি বেশ কিছুটা বাঁধাকপি। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এখন কম বেশি বাঁধাকপি নিয়ে আসা হয়ে থাকে। বাঁধাকপির নানা ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি, তবে যখন আমরা বাঁধাকপি কাটতে যাই অনেকেই দেখবেন ঠিকভাবে বাঁধাকপি কাটতে পারে না। বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে অনেক সময় হাতও কিন্তু কেটে ফেলে। তবে সবার ক্ষেত্রে এমনটা হয় তা কিন্তু নয়। যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে বাঁধাকপি কাটবেন, দেবেন একটা কাঁটা চামচ। কাঁটা চামচটা বাঁধাকপির মধ্যে এইভাবে করে আটকে দেবেন। এতে কি হবে, বাঁধাকপির পাতাগুলো আলাদা হবে না, এইভাবে করে একটা সাথে কিন্তু আটকে থাকবে। আর যখনই আপনারা বাঁধাকপিটা ধরবেন, বাঁধাকপিটা না ধরে কাঁটা চামচটা ধরবেন, তারপর ছুরির সাহায্যে যদি এইভাবে বাঁধাকপিটা কাটেন তাহলে দেখবেন আপনাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। এমনকি আপনারা খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু বাঁধাকপিটা কেটে নিতে পারবেন। যখন কাঁটা চামচ পর্যন্ত আপনাদের বাঁধাকপিটা কাটা হয়ে যাবে তখন কাঁটা চামচটা আপনারা তুলে নিয়ে আবারও সাইডে একটু এইভাবে করে লাগিয়ে দেবেন। তারপর একইভাবে বাঁধাকপিটা কেটে নেবেন। আশা করছি আপনাদের বাঁধাকপি কাটার টিপসটাও কাজে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আর নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।